ঠিকই আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়োর বড়া। তার জন্য চাল কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আবার আমাদের মতো ছোট বড় করে কাটতে পারেন। আর দেখুন আমি একটু পকেট করে নিয়েছি। মাঝখান থেকে সবগুলো কেটেছি। কেটে প্রত্যেকটা আমি পকেট বানিয়ে নিয়েছি। পকেটের মধ্যে আমি পুর দেব। এবার কড়াতে আমি জল গরম বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এগুলো সিদ্ধ করব। এগুলো আমি 50% সিদ্ধ করব। তার বেশি আমি সিদ্ধ করব না। দেখুন এর চেয়ে বেশি আমি সিদ্ধ করব না। এবার আমি তুলে নেব। নিয়ে জল ঝারিয়ে নেব। এবার একটা পুর বানাবো। তার জন্য কড়াতে দিয়েছি অল্প একটু সরষের তেল সামান্য। এবার দেবো অল্প একটু সরষে। এবার দেবো কারি পাতা। এবার দেবো সিদ্ধ করা আলু। সামান্য হলুদ গুঁড়ো। ঝাল যে যেমন খাবেন, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন। লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নেব। সামান্য জিরের গুঁড়ো। আর দেবো গ্রেট করা আদা। আদাটা শেষে দেবো। আদার গন্ধ যাতে থাকে সেই জন্য। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি বেসন, চালের গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। এটা জল দেবো। দিয়ে মোটা ব্যাটার বানিয়ে নেব। জলটা আমি একেবারে দেবো না, কম কম করে দেবো। জল বেশি পড়লে আমার পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটার এরকম হবে। এর চেয়ে বেশি পাতলা করবো না, কিন্তু এটা ফেটিয়ে নেবো। যত ফেটাবো তত আমার মুচমুচে হবে এবং ফুলবে। দেখুন একটা ছাঁচি কুমড়ো নিয়েছি। এই পকেটটায় ফাঁক করে নেব। পুরটা আমি এখান থেকে নেব। যতটা পারবো এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। দিয়ে সেট করে দেবো। আমি এটা পুরটা বানানোর সময় লবণ দিইনি। কারণ আমি যখন আলুটা সিদ্ধ করেছিলাম, লবণ দিয়ে আলু সিদ্ধ করেছি। একটা আমার রেডি হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখান থেকে আমি ৩ থেকে ৪ চামচ গরম তেল তুলে এই বেসনের ব্যাটারের মধ্যে দেবো। এটা দিলে ভাজাটা বেশি মুচমুচে হবে। একটা নিয়েছি, এই ব্যাটারে ডোবাবো। তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা আমি উল্টো পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এই দুটো আমার রেডি হয়ে গেছে। আমি তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব।